আটঘরিয়ায় রাস্তা সংস্কারের কাজে নানা অনিয়মের অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ। পাবনার আটঘরিয়া উপজেলার ইসলামপুর থেকে বালুঘাটা রোডের টিক্কা দোকানদারের বাড়ি পর্যন্ত 1800 মিটার রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের ইট ও বালু দ্বারা কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে রাস্তার কাজের বরাদ্দের কোনো প্রকার সাইনবোর্ড না লটকিয়ে নিজের ইচ্ছা স্বাধীনভাবে সরকারি কোনো কর্মকর্তার উপস্থিতি না রেখেই বেপরোয়াভাবে সবাইকে ম্যানেজ করে রাস্তা সংস্কারের কাজ করে যাচ্ছেন বদলি এক ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে রাস্তা সংস্কারের কাজে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার দাবিদার মাসুদকে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমরা এই রাস্তার 1800 মিটার কাজ করছি। আমার মামা সিরাজুল ইসলাম একজন ঠিকাদারের নিকট থেকে কাজ ক্রয় করে নিয়ে এই রাস্তার কাজ করছে। কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করে নিয়েছে, বরাদ্দ কত, এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানেন না বলে অস্বীকার করেন। এ বিষয়ে ঠিকাদার মোহাম্মদ সিরাজুল ইসলামকে মুঠোফোনে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম আলী অ্যান্ড কনস্ট্রাকশন, তবে আমি অন্য এক ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট থেকে এই রাস্তার কাজ ক্রয় করে নিয়েছি। কোন ঠিকাদারি প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করেছেন এবং বরাদ্দ কত, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই বলে মুঠোফোন কেটে দেন। এ বিষয়ে আটঘরিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বাকিবিল্লাহকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, একটি অভিযোগ দেন, ব্যবস্থা গ্রহণ করব। মোহাম্মদ রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। মানে কি বলতেছেন আপনি? এই ইটে রাস্তার যে খোয়া দেওয়া হয়েছে, এটা পূর্বের যে ইট ছিল রাস্তার, সেই ইট ভেঙে এখানে খোয়া হয়েছে। হ্যাঁ, এইখানে দেওয়া হয়েছে। নতুন কোনো ইট এখানে দেওয়া হয়নি? নতুন কোনো দেওয়া হয় না। এটা আপনারা দেখছেন না? হ্যাঁ, এটা দেখছি। এই যে শেষ এটা বালুঘাটা থেকে ধানিকাটা পর্যন্ত হচ্ছে। ধানিকাটা থেকে বালুঘাটা পর্যন্ত। বালুঘাটা পর্যন্ত? হ্যাঁ। বালুঘাটা। হ্যাঁ। এটা কয় কিলো হচ্ছে রোডটা? এটা মনে হয় এটা 1 কিলো কয় মনে হয়। ওটা কার বাড়ির মাথা পর্যন্ত গেছে? এটা হচ্ছে ওই আমার আলমপাড়া মানিকের বাড়ির মাথা পর্যন্ত গেছে। ধানিকাটা বাজার থেকে আলমপাড়া মানিকের বাড়ির মাথা পর্যন্ত গেছে। হ্যাঁ। কি নাম আপনার? দিবেন না। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আউল বাশার। মানে রাস্তার কি সমস্যা? এইটুকু কিন্তু খোয়া পড়ে নাই, এইটুকু খোয়া পড়ে নাই। আর ওই সাইডে 100 হাত অবি ওইটুক ধরেন যে ভাঙা হয় নাই, আগের নতুন কাজ করেছে, কিন্তু ওইটুক সামান্য কোন আমরা বেশ কয়েকজন কইছি যে ওইটুক আপনারা একটু ভাঙি ওই 100 হাত হবে, এইটুক কাজ আপনি খোয়া দিই কমপ্লিট করে দেন। আর এতরে পুরাতন কাজ বুঝছেন, এতর কোনো খোয়া পড়ে নাই। মানে পুরাতন খোয়া দিয়ে কাজ করতেছে? পুরাতন খোয়া দিই আপনার চাষ দিই মই দিয়ে চলে গেছে। এই ইটটা, এই সাইডের ইটটা আপনার দাবা দিয়েছে, কিন্তু এইটুকু ওই ব্রিজের থেকে এইটাত পড়ে নাই। আর ওই ব্রিজের থেকে ওই আপনার ভাঙাজোলা থেকে বালুঘাটা এটুকু কোনো খোয়া পড়ে নাই। আচ্ছা, মানে রাস্তার এই সাইডে খোয়া যে ইট গুণ তুলেছে, ভাঙিছে, এইগুণ আবার উঠা ওই ব্রিজ ওই সাইড দিয়ে দিয়েছে। এই সাইডে কোনো ইট পড়ে নাই, নতুন কোনো ইট পড়ে নাই। আপনি কি ভালো হয়েছে? এ কাজ তো আমার তো মনের থেকে, আমার গ্রামের সবার মনের থেকে তো না, আমরা তো এরকম কাজ চাইনি। কেন এখানে খাওয়া পড়ে নাই, কি জন্য পড়ে নাই? মানে কাজ ভালো হয় না, আপনারা বলতেছেন কাজ ভালো হয়? আমার অন্তর তো ভালো লাগে নাই। মানে চার্জ দিয়েছে, যেটা উঠেছে ওইটাই ডলি দিয়েছে, খোয়া কোনো দিতে খোয়া দেয় নাই, মানে দ্বিতীয় কোনো খোয়া দেয় না। ওই নতুন খোয়া দিয়েছে ওই সাইড, ওই বাংলা কোনো ঠিক দিয়েছে, এটা তো নতুন এখন তো আসে না। করলাম তো ডলি দিয়েছে। এই তাহলে আপনি কি কাজ কি ভালো চান নাকি? হ্যাঁ, কাজ তো অবশ্যই ভালো চাই। রোডের কাজ ভালো না হলে আমাদের চলাফেরা বোঝানো হবে, গাড়ি ঘোড়া রোড আরো সাইড আরো কমে গেছে। রোড সাইডে কমে গেছে? হ্যাঁ, রোড আরো তো উষার ছিল। কত ফিট উষার ছিল? উষার তো ছিল মনে হয় 8 ফুট, না আরো তো কমে গেছে। আচ্ছা, মাটি নেই, আরো 60 ফুট কমে গেছে। এবার বলুন তো ভাই, কি হয়েছে, কি সমস্যা? মেন সমস্যা এইটা। আর রাস্তা দেয় না, 4 মাস ধরে এই রাস্তা কাজ করছে, আর 4 দিন নাই সাইডে। এইবার কাজ করলে দেশের লোক চলবে কেমন? মানে কাজ ভালো হচ্ছে না? এটা তো না, কাজও ভালো হচ্ছে না, একবারে পুরা মাটিতে কাজ করতেছে।
দেয় নাই নতুন কুয়া নতুন খোয়া যায় মানে রাস্তার ইট রাস্তাতেই দিছে। যা ওই দিক এইদিকেরটা তুলি নিয়ে গেছে, ওই দিক জি জি এইদিকের ইট তুলি, এই সাইডের যে ইট ছিল এই সাইডের ইট তুলি ওই দিক নিয়ে গেছে, নিলে ওই দিকে এইদিকে আর দেয় না।